ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু করে 15ই এপ্রিল এই যে সময়কালে, এই সময়কালে কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের লগ্নে শুক্র অর্থাৎ প্রেমের কারক গ্রহ শুক্রের উচ্চস্থ অবস্থান থাকবে, যা আপনাদের ব্যক্তিত্বে এক রাজকীয় আভা এবং আকর্ষণীয় ক্ষমতা যোগ করবে। আপনারা সকলের কাছে এক নতুন প্রদর্শনী করে তুলতে পারবেন। আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে অ্যাট্রাকটিভ লুক কিন্তু দিয়ে তুলতে পারবেন। পারিবারিক জীবনে অন্যতম ভূমিকা পালন করতে পারবেন। প্রেম জীবনেও কিন্তু আপনাদের আভিজাত্য ঘুরবে। প্রেমের ক্ষেত্রে একটা রোম্যান্টিকতা মুহূর্ত কিন্তু পেতে চলেছেন এই সময়কালে। এছাড়াও আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে বুধ, মঙ্গল এবং রাহু এই গ্রহের অবস্থানের একটা শক্তিশালী সমাবেশ তৈরি হয়েছে, যা আপনার আয়ের একাধিক পথ খুলে দিতে পারে। তাছাড়া আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্য এবং কর্মফলদাতা শনিদেব, যা বিদেশ সংক্রান্ত কাজ বা আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্তই শুভ এবং মহাজাগতিক ফল আনবে। এছাড়াও আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি এবং পঞ্চম ঘরে কেতু অবস্থান করছেন। তো বন্ধুরা, এই যে গ্রহ সমাবেশ কিন্তু একান্তই নির্দেশনা জানাচ্ছে যে মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং বর্ণিল সময় হবে। আপনারা যতটা আশা করছেন আশানুরূপ কিন্তু আরও বেশি কিছু পজিটিভলি ফলাফলগুলি কিন্তু এই সময় আপনারা পেয়ে যেতে পারবেন। যথাযথভাবে যেই সমস্ত পথ ধরে আপনারা হাঁটছিলেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না, এবারে কিন্তু এই সামান্য একটু কাজ করলে পরে এবং বিশেষ কিছু নিয়ম মানলে পরে কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবেন মেষ লগ্নের জাতক জাতিকারা। যেহেতু আপনাদের লগ্নে শুক্রের অবস্থান থাকছে, যা কিন্তু আপনাদের অন্যদের কাছে কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ করিয়ে তুলবে, অনেকটাই আকর্ষণীয় প্রবণ সম্পন্ন ব্যক্তি করিয়ে তুলবে এই সময়। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, এই যে সময়টি মেষ রাশির জন্য বেশ উৎসাহবাঞ্চক হয়ে উঠবে। তৃতীয় ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং তাদের থেকে আপনি বিশেষ কোনো সহায়তা পেয়ে যেতে পারবেন। লগ্নস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার মার্জিত ব্যবহার পরিবারের সবার মন জয় করবে। তবে একাদশস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে কিন্তু বন্ধুদের সাথে বা সামাজিক কোনো অনুষ্ঠানে কথা বলবার সময় নিজের তেজকে নিয়ন্ত্রণ করাটাও কিন্তু যথার্থভাবে জরুরি হবে। দ্বাদস্থ শনি ও সূর্যের প্রভাবে পরিবারের কোনো সদস্যের বিদেশ যাত্রা বা ধর্মীয় কাজে বড় কোনো পরিকল্পনার একটা যোগ দেখা যাবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই 5টি দিন এক স্মরণীয় অনুভূতির জন্ম দেবে। লগ্নে যেহেতু শুক্রের উচ্চস্থ অবস্থান থাকছে, যা আপনাদের ব্যক্তিত্ব অন্যদের কাছে অত্যন্ত আকর্ষণীয় প্রবণ হয়ে উঠবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য নতুন কোনো প্রেম বা বিয়ের একটা প্রস্তাব আসার একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরত্বভাব বাড়বে এবং আপনারা একে অপরের প্রতি অত্যন্ত অনুরাগী অনুভব করবেন। দ্বাদস্থ শনির প্রভাবে সম্পর্কে এক ধরনের পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপরাজেয় নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করিয়ে তুলতে পারবেন। একাদশ ঘরে আপনার রাশিপতি মঙ্গলের সাথে বুধ ও রাহুর অবস্থান কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবে। যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং বা স্বাধীন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার উদ্ভাবনী শক্তি ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনেকখানি মুগ্ধ করবে। দ্বাদস্থ শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে বিদেশি কোনো প্রজেক্ট বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আপনি অভাবনীয় সফলতা পাবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 10 থেকে 15 এপ্রিলের এই সময়টি মেষ রাশির জন্য অত্যন্তই লাভদায়ক হবে। একাদশ ঘরে 3টি শক্তিশালী গ্রহের অবস্থান নির্দেশ করছে যে আপনার আয়ের প্রবাহ কয়েক গুণ কয়েক মাত্রায় কিন্তু এই সময় বৃদ্ধি পেতে চলেছে। দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হয়ে উঠতে পারে এই সময়, বা পুরনো কোনো বিলাসিতা বা বিনিয়োগ থেকে একটা হঠাৎ বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু যোগ অ্যাড হচ্ছে। তবে লগ্নস্থ শুক্র ও দ্বাদস্থ শনির প্রভাবে বিলাসিতা, সাজসজ্জা বা ধর্মীয় কাজে আপনার কিছুটা বড় অঙ্কের অর্থ ব্যয় হয়ে যেতে পারে। সঞ্চয়ের গ্রাফ বলবো এই সপ্তাহে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকলেও হঠকারী বিনিয়োগ থেকে বলবো বিরত থাকুন। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে তো দেখুন, এই সময় আপনার মাথা, চোখ ও ঘুমের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে শনি ও সূর্যের অবস্থানের কারণে অনিদ্রা, চোখের ক্লান্তি এইগুলি সমস্যা কিন্তু আসতে পারে, তা দেখা যেতে পারে। একাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে রক্তচাপের হেরফের বা মাঝে মধ্যে তীব্র মাথা ব্যথা দেখা যেতে পারে।
লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাকে অদ্যম জীবন শক্তি প্রদান করলেও শুক্রের উপস্থিতির কারণে মাঝে মাঝে শারীরিক আরামপ্রিয়তা বাড়তে পারে। তাই নিয়মিত প্রাণায়াম এবং সময় মতো বিশ্রাম আপনার জীবনশক্তিকে অটুট অনেকখানি কিন্তু রাখতে চলেছে এই সময়। তো বন্ধুরা, এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের শিক্ষাগত ক্ষেত্রেও কিন্তু একটা আভিজাত্যময় পরিবর্তন এই সময় সংলাপ ঘটতে দেখা যাবে। আপনারা যেই সমস্ত দিক থেকে একটা নেগেটিভ অ্যান্সার বা নেগেটিভ ফলাফল পাচ্ছিলেন সেই সমস্ত দিক জুড়ে কিন্তু একটা পজিটিভলি এফোর্টনেস আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সময়। আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন, প্রত্যেকটা কাজে আপনারা গুরুজনদের থেকে বিশেষ কিছু সাপোর্ট বা সহযোগিতা পাবেন। তবে বলবো আপনাদের নিজেদেরকেও কিন্তু অনেকটা পরিমাণ স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া কিন্তু শুভ ফলাফল প্রাপ্তি কিন্তু একান্তই সম্ভব হয়ে উঠবে না। অবশ্যই আপনারা চেষ্টা চালিয়ে যান নিজেদের দিক থেকে এবং সঠিক কৌশল, সঠিক প্রবর্তনা অনুবেদান্ত করে অবশ্যই আপনারা প্রত্যেকটা কর্মগুলি আপনারা দায়বদ্ধতা সারে অবশ্যই বলবো করে তুলুন। আপনারা যথাযথভাবে কিন্তু একটা উন্নতি সংরক্ষিত করে চলতে পারবেন। তাছাড়াও অবশ্যই আপনারা সাথে করে সব সময় হলুদ রঙের একটি রুমাল অবশ্যই রাখবেন। যেখানেই যান, যে কাজেই যান, আপনারা সঙ্গে করে হলুদ রুমাল রাখবেন এবং ঘর থেকে বেরোনোর পূর্বে গুরুজনদের আশীর্বাদ, পূর্বপুরুষদের আশীর্বাদ অবশ্যই নিয়ে চলবেন। গুরুজনদের আশীর্বাদ এই সময় আশানুরূপ ফলাফল আপনাদেরকে দেবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে সুরক্ষা কবচ হিসেবে আপনাদেরকে প্রোটেক্ট করবে। তাছাড়া বলবো বন্ধুরা, এই কয়েকটা দিনে আপনারা অবশ্যই সকালে স্নান সেরে আপনারা ঘরে শিবলিঙ্গে এক ঘট জল এবং একটি বেলপত্র অর্পণ করবেন, নিবেদন করবেন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত প্রকার বাধা বিপত্তি, গ্রহদোষ জীবন থেকে দূর হবে। জীবনে আভিজাত্যময় পরিবর্তন আপনারা কিন্তু সংলাপ করে আপনারা উপনিষদ সহকারে কিন্তু এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। কারণ এই যে সময়টি, এটি কিন্তু মেষ রাশির জন্য ইচ্ছাপূরণ এবং আর্থিক প্রতিষ্ঠার সময়। যেহেতু অনেকটা সময় পর কিন্তু শুক্র আপনাদের লগ্নে অবস্থান করছে, যা আপনার প্রেম জীবনে আভিজাত্য নিয়ে আসবে এবং একাদশস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে সাফল্যের চূড়ায় কিন্তু নিয়ে যেতে চলেছে। তাই কর্ম যদি আপনারা ঠিকঠাক পথে থেকে করেন এবং সঠিক নিয়ম মেনে যদি করেন, তাহলে কিন্তু অনেকটাই পরিবর্তন এবং সফলতা এই সময় কিন্তু আকাশচুম্বী হতে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি দেখে কোনো রকম কোনো প্রশ্ন কমেন্ট বক্সে যদি আপনারা জানাতে চান জানিয়ে লিখে যেতে পারেন। এছাড়াও অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন একটিবার ওম নমঃ শিবায় হর হর মহাদেব। তাছাড়া বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।